চলো বেরিয়ে পড়ি সিসিলি। ইউরোপ মহাদেশের 10ম বৃহত্তম দেশ ইটালি মেয়েদের বুট জুতোর শেপে। তার ঠিক নিচেই ট্রায়াঙ্গুলার ছোট্ট দ্বীপটাই সিসিলি। যদিও ইটালির অংশ, তবুও 3 কিলোমিটারের একটা ছোট্ট ব্যবধান আছে মেনল্যান্ড ইটালির থেকে। বেরিয়ে পড়েছিলাম দিন আষ্টেকের জন্য। প্যালের্মো দিয়ে শুরু করে তাওরমিনা, সিরাকিউস, অ্যাগ্রিজেন্টো খুব ভালো করে ঘুরে ঘুরে এগুলো তো দেখেইছি। এছাড়া আরও কিছু ছোট ছোট টাউন ডে ট্রিপ করেও দেখেছি, যেমন চেফালু, অর্টিজিয়া, মাউন্ট এটনা। তারই গল্প বলবো বলে একটা প্লেলিস্ট তৈরি করছি সিসিলির। এই প্রথম ভিডিওটা প্যালের্মো নিয়ে। সিসিলির ক্যাপিটাল প্যালের্মো আরব নরমান স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, আর এছাড়া স্ট্রিট ফুডের প্যারাডাইস। প্যালের্মো ক্যাথিড্রাল। আমাদের ট্যাক্সি ড্রাইভার বললো এখানে নেমে একটু ছবি তোলো, আজকে তো ইস্টার। প্যালের্মো ক্যাথিড্রালের আর্কিটেকচারটা নরমান অ্যারাবিক আর্কিটেকচার, ভীষণ সুন্দর। দ্বাদশ শতাব্দীর রোমান ক্যাথলিক ক্যাথিড্রাল। প্যালের্মোর রাস্তায় ঘুরে বেড়ালে এরকম নানা ধরনের দোকান। আমরা এলাম প্যালের্মো মেরিনাতে, হারবারে। এখানে প্রচুর বোট রাখা। জেলাটো খুব চলে, ইটালিয়ান জেলাটো, এবং ভীষণ ভালো ভালো বানানো। আমরা ক্যাফে ল্যাটিনো বলে একটা জায়গায় এসে এই জেলাটোটা পেয়েছি। নানা ধরনের ফ্লেভার ভেতরে, পিস্তাশিও, সিসিলিয়ানো, চকলেট, দারুণ লাগলো খেতে। ভদ্রলোক খুব সুন্দর করে বুঝিয়ে বললেন এর মধ্যে কোন কোনটা ভিগান। প্যালের্মো হেঁটে ঘুরে বেড়াবো বলে বেরিয়েছি। Correct answer from now on, okay? And especially something very important is প্যালের্মোর রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশের বাড়িগুলো দেখলে বোঝা যায় এগুলো কত পুরনো। একটা বাড়ি মানে যেগুলো 1600 সালে তৈরি হয়েছে সেগুলোকেই ওরা নতুন বলছে। এই জায়গাটা কালকেও একবার এসেছিলাম, কোয়াত্রোকান্তি। কোয়াত্রোকান্তি মানে 4টে সাইড আছে বলে কোয়াত্রোকান্তি বলে, কিন্তু আসলে 8টা সাইড। এই সূর্যের আলোটা সকাল থেকে সন্ধে অবধি এক একটা সাইডে পড়ে। বহু বছর আগে এখানে এক্সিকিউশন হতো, বিহেড, অর্থাৎ গলা কেটে যাদের শাস্তি দেওয়ার তাদের এখানেই করা হতো। that one is the municipality I told you, also called Eagle Palace. And in fact, if you look well, there is the relief of an eagle, but also eagles around the Pretoria Square. But the eagle is the symbol of the king. এই জায়গাটার নাম বেলিনি স্কোয়ার। সারাক্ষণই এখানে এই মিউজিশিয়ানটা
বসে এখানে পারফর্ম করে। That one is the second level. Would you like to know about that one? Here. যাচ্ছি কাপল মার্কেট। নানা ধরনের লেবু হয় এখানে, ছোট বড়। এই গেটটা পিয়াজা ইন্ডিপেন্ডেন্সা, এখানে বাসগুলো এসে দাঁড়ায়। ট্যুরিজমের নানা রকমের ব্যবস্থা আছে, তার মধ্যে এটা খুব মজা লাগলো, টয় ট্রেন। পাবলিক বাস সিস্টেম খুব সুন্দর। টিকিট কাটার সময় বুঝিয়ে দিল যে এই 389 বাসে করে উঠে আমরা মন্ট্রিয়াল যাব ক্যাথিড্রাল দেখতে। উঠে যে টিকিটটা দিয়েছে সেটা এইভাবে ভেতরে ঢোকাতে হবে, সেটা এইভাবে বেরিয়ে এলো। ক্যাথিড্রাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভেতরে ঢুকবো। বাইরেটাও খুব সুন্দর, মন্ট্রিয়ালটা একটু পাহাড়ি, পাহাড়ের গায়ে গায়ে সুন্দর ছোট ছোট বাড়ি। ঢুকে এখানে টিকিট কাটার ব্যবস্থা, পূর্ব সুন্দর ক্যাথিড্রাল। এখানে বাইজেন্টাইন টাইল ওয়ার্ক দেখতে সবাই আসে। হাজার কিলোগ্রামেরও বেশি সোনার পাত দিয়ে এই টাইলগুলোর কাজ। মন্ট্রিয়াল শহরটা দেখার জন্য এটা একটা দুর্ধর্ষ জায়গা। ওপর থেকে দেখা যাচ্ছে সমুদ্র, মন্ট্রিয়াল শহর, লাল ছাদওয়ালা বাড়িগুলো পাহাড়ের গায়ে। লেবু আর কমলা লেবু রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় হয়ে রয়েছে। এটা একটা জঙ্গলের মধ্যে এমনিই লেবু আর কমলা লেবু হয়ে আছে। ভালো। 7 বলে একটা রেস্টুরেন্টে এলাম আমরা প্যালের মধ্যে। এই রেস্টুরেন্টটার ইউনিকনেস হচ্ছে ছাদের ওপর। এখান থেকে পুরো প্যালেরমোর ভিউটা ভীষণ সুন্দর, দেখার মতো। পাহাড়ে ঘেরা প্যালেরমোর শহর। আমার যদিও প্যালেরমোর স্ট্রিট ফুড সব থেকে বেশি ভালো লেগেছে, তবুও এরকম একটা ছাদের ওপরের অভিজ্ঞতা করতে পারো। এসছি বেলারো মার্কেট, স্ট্রিট ফুডের হেভেন। এখানে এলে এরকম প্রচুর দেখা যায়, সমস্ত সাজিয়ে রাখা আছে, যে যেটা খাবে ওরা বানিয়ে দেবে। এত বড় বড় অয়েস্টার্স কখনো খাইনি। এর পরের পর্বে থাকছে চেফালু।